অনেক মানুষ আছে যারা ধার নিয়ে আর শোধ করে না, মানে টাকা নেবে, নেওয়ার পরে ভুলেই যায় যে কারোর কাছ থেকে ধার নিয়েছে তাকে টাকাটা শোধ করা উচিত। তাকে টাকা মানে এবার যদি তুমি চাইতে যাও তাহলে পরে এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে, হেনা তেনা করে অনেক প্রবলেম দেখানো হয়। তো ধারটা তো শোধ হয় না, আর তোমার পয়সা সেরকমই তার লোকের কাছে পড়ে থাকে। তো সেখান থেকে তোমরা কিছু মানে স্টেপ নিতে পারবে তাদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে স্টেপ নিয়ে তোমরা তোমাদের ধারের টাকা ফেরত পেতে পারো। তো সেটার জন্য এই ভিডিওটা দেখো। আপনার সাথেও এরকম হয় যে আপনি কারোর থেকে টাকা পান, আর সে এখন আপনার আর কোনো ফোনের বা মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না, আর আপনার টাকাটাও ফেরত দিচ্ছে না। এই সিচুয়েশনে আপনি কি করবেন? আপনি ইমিডিয়েটলি তাকে একটা ডিমান্ড নোটিশ পাঠান আপনার অ্যাডভোকেটের থ্রু। ডিমান্ড নোটিশ বেসিক্যালি হলো একটা লিগাল ওয়ার্নিং, যেখানে মেনশন থাকে যে আপনি আমার থেকে এই ডেটে এত টাকা নিয়েছেন, আর আপনি এখন যদি এই টাকাটা না দেন তাহলে কিন্তু আমার বাধ্য হয়ে লিগাল অপশন নিতে হবে। এরপর আপনি যখন কোর্ট যাবেন তখন আপনি এই টাকাটা তো পাবেনই, এর সাথে আপনি লিটিগেশন কস্ট, এর যা ইন্টারেস্ট হচ্ছে সেই ইন্টারেস্ট প্লাস কম্পেনসেশনও ডিমান্ড করতে পারেন। ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন যারা এরকম প্রবলেম ফেস করছে, আর তাদেরকে লিগালি অ্যাওয়্যার করুন। আর এইরকমই লিগাল অ্যাওয়ারনেস ভিডিওস এর জন্য আমাকে অবশ্যই ফলো করুন। থ্যাংক ইউ সো মাচ।